হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। স্বাগতম জানাই অ্যাপেলের নতুন আরও একটা ভিডিওতে। আমরা আজকে অ্যাপেল গেমটা খেলবো এবং আজকে আমাদের ব্যালেন্সে আছে অনলি ৭,৩৩৬ টাকা। তো গতকালকে দুইটা ভিডিও আপলোড করছিলাম। অনলি ২,০০০ টাকা নিয়ে অ্যাপেল গেমটা প্লে করছিলাম, সেখান থেকে আমরা প্রফিট করছিলাম ৫,০০০ টাকা এবং ৫,০০০ টাকা নিয়ে শুরু করে আমরা ব্যালেন্স উঠাইছি ৭,৩৩৬ টাকা পর্যন্ত। সো ৫,০০০ টাকায় আমরা প্রফিট করছি ২,০০০ টাকা, প্রায় ২,৫০০ টাকার কাছাকাছি, এবং ২,০০০ টাকায় আমরা প্রফিট করছিলাম ৩,০০০ টাকার কাছাকাছি। তো আজকের ভিডিওতে আপনাদের কিছু প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আপনারা যারা ১৮ বছরের নিচে আছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এই ভিডিওগুলো আপনাদের জন্য না। যারা প্রাপ্তবয়স্ক আছে তারা শুধুমাত্র এই ভিডিওগুলো দেখবেন। ১৮ বছরের নিচে কেউ থাকলে এই ভিডিওগুলো দেখার কোনো প্রয়োজন নাই। তো আপনাদের কমন কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং সাথে আমি গেম প্লে করব, গেমের বিষয়ে কিছু আলোচনা করব। সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকবেন। সো প্রথমে আমি প্রফিট করছি ৩২০ টাকায়, পাইছি ৭৭১ টাকা। সো খারাপ ছিল না, এটা ভালোই ছিল। আপনারা অনেক বেশি কমেন্ট করে থাকেন অল্প টাকার গেম বলতে। ফার্স্ট গেম যেগুলাই আছে সেগুলাই আপনি অল্প টাকা দিয়ে খেলতে পারবেন যদি আপনার টেকনিক জানা থাকে। তারপরেও কিছু নির্দিষ্ট গেম আছে যে গেমগুলা থেকে আপনি অল্প টাকা দিয়ে প্রফিট করতে পারবেন না। আমি নির্দিষ্ট করে সেই গেমগুলোর নামগুলা আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 1 হলো আন্ডার অ্যান্ড ওভার 7। আপনারা যদি আন্ডার অ্যান্ড ওভার 7 গেমটা ট্রাই করতে চান, সেক্ষেত্রে আপনাদের ব্যালেন্সে ২০ থেকে ৫০ হাজার টাকার ভিতরে থাকলে আপনারা মোটামুটি লাভের মুখ দেখতে পাবেন বা লসটা কম করবেন। তারপরে আছে বার্নিং হট। বার্নিং হট গেমটা আমি অনেক বেশি খেলছি। আমার ইউটিউব চ্যানেলে বিগত দিনের যত ভিডিও আছে এগুলো বার্নিং হট নিয়ে বেশি খেলা ভিডিও। সো বার্নিং হটটা আপনি মিনিমাম ৫০ হাজার টাকা নিয়ে খেলতে পারেন। যদি ৫০ হাজার টাকার নিচে আপনার ব্যালেন্স থাকে, আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে এই গেমটা আপনার খেলার প্রয়োজন নাই। তার মানে বার্নিং হট গেমটা খেলতে হলে আপনার ব্যালেন্সে ৫০ হাজারেরও বেশি টাকার প্রয়োজন হবে। আমি যতদিন বার্নিং হট গেমটা খেলছি, আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনাদেরকে আমি বলে দেব। চাইলে আপনারা প্রমাণস্বরূপ আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারেন, আগের যে ভিডিওগুলো আছে। আমি বার্নিং হট গেমটা যত বেশি ব্যালেন্স নিয়ে খেলছি আমি তত বেশি প্রফিট করছি, এবং কয়েকবার আমি অল্প ব্যালেন্স নিয়ে ট্রাই করছিলাম, সেখানে আমি অনেক বেশি লস করে ফেলছি। মানে বার্নিং হট গেমটা আপনি অল্প ব্যালেন্স নিয়ে খেলতে পারবেন না। তো 3 নম্বর হলো ক্রাশ গেম। সো ক্রাশ গেমটা খুবই পপুলার একটা গেম। সো ক্রাশ গেমের যদি আপনার টেকনিক জানা থাকে বা আপনি যদি অল্প পরিমাণ ক্রাশ গেমের সম্পর্কে ধারণা রাখেন, তাহলে ক্রাশ গেমটা আপনি যে কোনো ব্যালেন্স নিয়ে খেলতে পারবেন। আপনার ব্যালেন্সে যদি ৫,০০০ টাকা থাকে অথবা ২,০০০ টাকা থাকে, সেক্ষেত্রেও আপনি ক্রাশ গেমটাকে কন্টিনিউ করতে পারবেন। কিন্তু আন্ডার অ্যান্ড ওভার 7, তারপরে আছে হচ্ছে আপনার বার্নিং হট, তারপরে আছে আপনার ক্রিস্টাল, এই গেমগুলো খেলতে হলে আপনার ব্যালেন্সে ভালো পরিমাণ টাকার প্রয়োজন হবে। তো এবার কথা বলবো অ্যাপেল গেম সম্পর্কে। আপনারা যারা অ্যাপেল গেমটা খেলতে চান বা অ্যাপেল গেম থেকে প্রফিট করতে চান, তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো অ্যাপেল গেমটা আপনি যে কোনো ধরনের ব্যালেন্স নিয়ে প্লে করতে পারবেন, তবে আপনাকে অ্যাপেল গেমের কিছু বেসিক টেকনিক আছে সেগুলো ফলো করা লাগবে। চাইলে আপনারা আমাদের ইউটিউবের আগের ভিডিওগুলো দেখে মোটামুটি একটা ধারণা অর্জন করতে পারেন। সো দেখেন, আমার ব্যালেন্সে ছিল অনলি ৫,০০০ টাকা, এখন আছে ৯,১১২ টাকা। সো অ্যাপেল গেমটা সিস্টেমটা হলো আপনার ব্যালেন্সে যদি বেশি টাকা থাকে সেক্ষেত্রে আপনি বেশি প্রফিট করতে পারবেন, এবং অল্প টাকা থাকলেও আপনি অ্যাপেল গেমটা প্লে করতে পারবেন। আপনার প্রফিটটা একটু অল্প হবে, এটা মাথায় রাখতে হবে। আরও কিছু প্রশ্ন থাকে আপনাদের, সেটা হলো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই, ১০,০০০ টাকা নিয়ে আমি কতটুকু প্রফিট রাখবো, আবার অনেকেই বলে যে ৫,০০০ টাকা নিয়ে আমি কতটুকু প্রফিট রাখবো। সো এই বিষয়ে আমি নির্দিষ্ট কোনো উত্তর আপনাদেরকে দিতে পারবো না, এটা গেমের ওপর নির্ভর করবে আপনি কোন গেমটা প্লে করছেন এবং আপনার ব্যালেন্স কতটুকু। নেক্সট টাইম আপনারা যদি গেমের নাম উল্লেখ করে এবং
অ্যামাউন্ট উল্লেখ করে আমাদেরকে কমেন্ট করেন, তাহলে আমরা হয়তো বা আপনাদেরকে পরামর্শ দিতে পারবো যে এই গেমটা থেকে বা আপনি যে গেমটা খেলতে চাচ্ছেন সেই গেমটা থেকে আপনার দেওয়া যে ব্যালেন্স আছে বা আপনি কত টাকা নিয়ে খেলতে চাচ্ছেন সেই ব্যালেন্স দিয়ে খেলা উচিত হবে কিনা। সো অবশ্যই নেক্সট টাইম আপনারা গেমের নাম লিখে দিবেন যে আপনি এই গেমটা খেলতে চাচ্ছেন 5,000 টাকা দিয়ে। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলে দিই, এভাবে আপনারা কমেন্ট করতে পারেন যে ভাই আমি অ্যাপেল গেমটা 5,000 টাকা দিয়ে খেলতে যাচ্ছি, এখানে আমি কতটুকু প্রফিট রাখবো প্রত্যেক দিন। আবার এইভাবেও কমেন্ট করতে পারেন যে ভাই আমি আন্ডার অ্যান্ড ওভার 7 গেমটা খেলতে চাচ্ছি 50,000 টাকা দিয়ে, তাহলে আমার এভরিডে প্রফিট কতটুকু রাখবো। তো এইভাবে যদি নির্দিষ্ট আকারে আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে আমরা এই বিষয়ে নেক্সট টাইম ভিডিও আনবো এবং আপনাদেরকে যথাযথ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। অলরেডি আমরা প্রায় 9,000 টাকার কাছাকাছি প্রফিট করে ফেলছি। সো আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন যে অ্যাপেল গেমটা আসলে যে কোনো ব্যালেন্স নিয়েই খেলা যাবে, যদি আপনি একটু ভালোভাবে কন্টিনিউ করতে পারেন বা এই গেমের টেকনিকগুলো যদি একটু বুঝতে পারেন, তাহলে আপনার কাছে এই গেমটা খুবই সহজ মনে হবে। সো 300 টাকায় আমি পাইছি 1286 টাকা, টাকাটা উঠাই নিব। সো দেখেন আপাতত আমার ব্যালেন্সে আছে 9,570 টাকা। সো 10,000 টাকা কমপ্লিট করার চেষ্টা করব আমি। আমি শুরু করছিলাম অ্যাপেল গেমটা 7,000 টাকা নিয়ে, মেবি 7,000 টাকা নিয়ে শুরু করছি। এখন আমার ব্যালেন্সে আছে 8,930 টাকা। সো আমরা 10,000 টাকা কমপ্লিট করার চেষ্টা করব। 10,000 টাকা কমপ্লিট হয়ে গেলে আমার প্রফিট থাকবে 3,000 টাকা। এবং আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি যখন অ্যাপেল গেম খেলেছি বা অন্য অন্য গেম যখন খেলছি, আমার ব্যালেন্স যখন বেশি থাকে তখন আমি অ্যাপেল গেম থেকে একদিনেই 30, 40, 50,000 টাকা প্রফিট বের করে আনি। কিন্তু আজকে আমি এত বেশি রিস্ক নেব না বা এত বেশি টার্গেট নিব না, কারণ আমার ব্যালেন্স খুবই অল্প। এই বিষয়টা মাথায় রেখে আমাকে গেম প্লে করতে হবে। সো 1286 টাকা আসছে, আমরা আর একটু রিস্ক নিব। লস করছি, আবারও 320 টাকা শর্ট দিব। তো দেখা যাক আজকে আমরা কতটুকু প্রফিট করতে পারি। আপাতত ভাই লসে আছি, যে প্রফিটগুলো হয়েছিল সেগুলা লসে চলে গেছে। তারপরেও ভাই আমি একটু কন্টিনিউ করব, একটু রিস্ক নিব, 640 টাকা শর্ট দিব। তো প্রতিটা গেমের ভালো এবং খারাপ কিছু সাইড আছে। সো খেলার শুরুতে আপনাকে ভালো এবং খারাপের ব্যাপারগুলা অবশ্যই বুঝতে হবে এবং এ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। না বুঝে খেললে আপনারা অনেক বেশি লস করে ফেলতে পারেন। এই জন্য আমার পরামর্শ হলো আপনারা প্রথমে বুঝবেন, ধারণা অর্জন করবেন, তারপরে গেম প্লে করবেন। ওকে, টাকাটা উঠাই নিব, 1542 টাকা আসছে। সো আমাদের ব্যালেন্সে ছিল 7,000 টাকা, এখন আছে 10,000 টাকা। সো অলরেডি আমরা প্রায় 3,000 টাকার কাছাকাছি প্রফিট করে ফেলছি। সো আমি চাইলে আরও গেমটাকে কন্টিনিউ করতে পারতাম, কিন্তু তো আমার মতামত হলো 7,000 টাকা নিয়ে আমি 3,000 টাকা প্রফিট করছি, এটাই আমার জন্য অনেক বেশি। কারণ আপনি যখন একদিনের হিসাব করবেন তখন আপনার কাছে কম মনে হতে পারে যে একদিনে 3,000 টাকা প্রফিট, কিন্তু এই জিনিসটা যখন আপনি মান্থলি হিসাব করবেন যে আপনি প্রত্যেক দিন 3,000 টাকা করে প্রফিট করছেন, তাহলে মান্থলি হিসাব করলে আপনার ব্যালেন্সটা কিন্তু হিউজ পরিমাণে গিয়ে দাঁড়াবে। সো আপনারা টার্গেট নেবেন এক মাসে কত টাকা প্রফিট আসে, এইরকম একটা টার্গেট নিয়ে গেম প্লে করতে পারেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।